Hello friends, Assalamu alaikum. I'm Shadjan. So that's the share করব how to use Google Keep A to Z বাংলা অর্থ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল কিপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করলাম, ব্যাস করার পর এখন আমরা আমাদের এই গুগল কিপটা কিন্তু আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি। এখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে এই গুগল অ্যাপস আসার পরে কিপে ক্লিক করলে গুগল কিপটা ওপেন হয়ে যাবে। এখন এই গুগল কিপটা তোমাদের নিচেও থাকতে পারে, তো এটা আমি এখানে নিচে আসছিলাম, এভাবে উপরে নিয়ে আসছি। তো এখন আমরা তাছাড়া এই গুগল কিপ ছাড়াও কিন্তু ক্লাসরুম, তারপর আমাদের আর্টস অ্যান্ড কালচার, ট্রাভেল, কম, ওয়েব স্টোর, পাসওয়ার্ড, বুকস, গুগল ওয়ান, ট্রান্সলেট, মানে এই প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের এখান থেকে গুগল কিপের বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করার পর কিপে ক্লিক করলে গুগল কিপ কিন্তু এখানে চলে আসলো। আসার পর তারপর আমি যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এভাবে আনা ছাড়া আমাদের যদি জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকে তো আমরা এই যে এদিক থেকেও আমি চাইলে আনতে পারি। আমি যদি এখানে লিখি keep.google.com, ব্যাস আমি শুধু এতটুকু লেখা সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে গুগল কিপ ওপেন হয়ে গেল। আমি যে এখান থেকে আমরা লেখা সার্চ দিই গুগল কিপ, ব্যাস লেখা সার্চ দেওয়ার পরে এই গুগল কিপে ক্লিক করলে গুগল কিপ ওপেন হয়ে যাবে। তো আমি তার এখানে একটা গুগল কিপ আপনাদের এখানে রাখলাম। তো এখন আমরা বিষয়টা করার জন্য ব্যাস এখানে আসার পরে এখন প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি আমার কিন্তু এখানে কোনো নোটস নাই। তো এখন আমরা আমাদের প্রথমে এটা আমরা পরিচিত হয়নি গুগল কিপটা আমাদের কি কাজ করে। তো এখন এখানে ক্লিক করে আমার যদি কোনো এই গুগল কিপের মধ্যে যদি কোনো নোট তৈরি করা থাকে তো সেটা আমি চাইলে এখানে সার্চ করে দেখতে পারি। আমার তো এখন কোনো নোট তৈরি করা নাই, এখানে ক্লিক করে আমি এই নোটের বিষয়গুলো করতে পারি। তারপর এই কিপে এই যে নিচে আমাদের দেওয়া আছে নোটস, আমাদের এই নোটসের মধ্যে কোনো নোট তৈরি করা থাকলে এই গুগল কিপের মধ্যে সেগুলো দেখাবে। তারপর আমাদের রিমাইন্ডার্স, এখন আমরা যদি এখান থেকে আমাদের কোনো রিমাইন্ডার্স অ্যাড করা থাকে সেগুলো এখানে থাকবে। তারপর এডিট লেভেলস, আমার কোনো লেভেল তৈরি করা থাকলে এডিট লেভেলসে ক্লিক করে আমি লেভেল অ্যাড করতে পারি, মানে আর কি লেভেল এডিট করতে পারি। তারপর আর্কাইভ, আমি যদি আমার কোনো আর্কাইভ করে থাকি, আমাদের কোনো এখান থেকে নোট আর্কাইভ করে থাকলে আর্কাইভের মধ্যে থাকবে। আর ট্রাশ, কোনো নোট আমি ডিলিট করে থাকলে সেই নোটগুলো এই ট্রাশের মধ্যে থাকে। তো এখন আমি ধর এখানে এর আগে আমি প্রথমে এই নোটসের মধ্যে আমি তোমাদের প্রত্যেকটা বিষয় দেখাবো, আমি আস্তে আস্তে করে তোমাদের বিষয় দেখাই। তারপর এই যে এখানে ক্লিক করে আমি রিফ্রেশ করতে পারি আমাদের এই গুগল আমাদের এই যে কিপটা, তারপর এখানে লিস্ট ভিউ করতে পারি, সেটিং করতে পারি, এগুলা। প্রথমে আমি ধর এখান থেকে আমরা নোট তৈরি করব। নোট তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধর এখান থেকে আমি নোট তৈরি করব কি আমি একটা নোট তৈরি করব যে আমি কোথায় যাব, আমি ঢাকা যাব। তো এখন আমি ধর এখান থেকে লিখলাম কি আমি ঢাকা যাব, ব্যাস একটা নোট আমি তৈরি করলাম। হ্যাঁ, ব্যাস তৈরি করার পর এখন যদি আমি এই যে ক্লোজে ক্লিক করি, ক্লোজে ক্লিক করলে এই নোটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তারপর আমি যদি এখন আবার ধর একটা নোট আমরা লিখলাম কি এখানে ধর আমি এখান থেকে একটা নোট আমি ধর এখান থেকে লিখি কি ইলেকট্রনিক প্রোডাক্ট পারচেজ, ব্যাস এরকম আমি ধর একটা আমাদের লিখলাম, ব্যাস লেখার পর তারপর এখন যদি আমরা এটা একটা চেকবক্স আকারে দেখতে চাই তো এখানে আসার পর আমি শো চেকবক্সে ক্লিক করে আমি চাইলে একটা চেকবক্স আকারে এখান থেকে এই বিষয়গুলো আমি করতে পারি। এখন ধর লিস্ট নেম আমি কি করবো ইলেকট্রনিক প্রোডাক্ট পারচেজ করবো। তো এখন এই লিস্টের নামগুলোকে আমি ধর এখান থেকে লিখলাম কি ল্যাপটপ, ব্যাস ল্যাপটপ লেখার পর তারপর আবার আমি এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা তারপর আমি ধরো এই যে ল্যাপটপের পর আমি ধরো আর কি কিন্তু আমাদের স্পিকার, তারপর আমি ধরো এখান থেকে নিলাম কি আমাদের এখানে ক্যামেরা, ব্যাস ক্যামেরা দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে নিলাম কি আমরা ক্যামেরার পর ধরো এদিকে আমরা লিখি আমাদের আমি ধর এখানে লিখলাম প্রিন্টার, ব্যাস এরকম আমি ধর এখান থেকে কয়টা প্রোডাক্টস আমি ধর ইলেকট্রনিক প্রোডাক্টস আমি পারচেস করবো। ব্যাস এভাবে করার পর এখন যদি আমি ক্লোজে ক্লিক করি দেখো এই যে এই দুইটা নোট কিন্তু আমার অ্যাড হয়ে গেল। ব্যাস নোট অ্যাড হওয়ার পর এখন আমি চাইলে এই দুইটা নোট আমি চাইলে এখান থেকে এই দুইটা নোটের মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই যে এই বিষয়গুলো আমি নোটের মধ্যে করতে পারি। এখন আমি যদি এই যে পিন করতে চাই নোটটা পিন করে রাখতে পারি, পিন উঠে দেওয়ার পর আমরা যদি বাইরে কাজটা রাখি পিন উঠে যাবে। তারপর আমি এটা পিন করবো তো এটা আমাদের এখানে পিন হয়ে সবার প্রথমে চলে আসলো। তারপর আমি এটা দিলে আবার পিন উঠে গেল, এবার আমি পিন করতে পারি, এই যে পিন করলে পিন হয়ে গেল, পিন উঠে দিলে উঠে গেল, এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি কোনো নোটের মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এই নোটটার মধ্যে আমি এই বিষয়গুলো করতে পারি। এখন প্রথমে আমাদের দেওয়া আছে রিমাইন্ড মি, আমি যদি আমাদের এই নোটটা যদি রিমাইন্ড করতে চাই তো রিমাইন্ড মি ক্লিক করার পরে এখন আমি চাইলে রিমাইন্ড করতে পারি। এখন রিমাইন্ডের মধ্যে আসলে রিমাইন্ড মি লেটার আমি চাইলে ডেট টাইম দিয়েও করতে পারি বা কোনো প্লেস দিয়েও করতে পারি।
এখন তো ডেট টাইমের মধ্যে আমি ধরো এটা আমাদের এখান থেকে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার পিক ডেট টাইমের মধ্যে আমি এখানে ব্যাকে আসলে এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমাদের কিছু ডেট টাইম দেওয়া আছে, আমি ধরো পিক ডেট টাইমে ক্লিক করে আমি নিজেদের মতো ডেট টাইম সেট করে নিতে পারি। এখন আমি ধরো জানুয়ারি, আজকে আমাদের 6 তারিখ, আমি ধরো জানুয়ারি এই যে এখান থেকে আমরা কত তারিখ দিয়ে দিলাম, আমি ধরো এই যে এখানে 7 তারিখ দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে কয়টার দিকে, আমি ধরো মর্নিং এতটা দিয়ে দিলাম। ব্যাস ডাজ নট রিপিট, আমাদের কোনটা থাকবে, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি বা কাস্টম ভাবে আমি সেটও করে দিতে পারি এখান থেকে। ব্যাস এগুলো করার পর আমি যদি এখন আমরা এই যে আমরা ব্যাকে আসি, ব্যাস এভাবে এগুলো আমাদের দেখা দেওয়ার পর আমি যদি এখন সেভে ক্লিক করি, এখন আমরা যদি এখান থেকে এগুলো করার পর আমি যদি এখন ক্লোজ দেই, তা আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল এই রিমাইন্ডার্স। এখন যেটা অ্যাড করলাম, আমি যদি এই যে রিমাইন্ডার্স এর মধ্যে আসি, এই নোটটা কিন্তু আমি দেখতে পারবো। তো এখন আমরা আমাদের এই যে এটা আমি দেখাই দিছি, আমাদের যেই ডেট টাইমটা আমি দেখাই দিছি, এখন আমাদের যখন টুমোরো মানে কালকে আমরা ডেট দেখাই দিছি না, আজকে 6 তারিখ, তো আমি 7 তারিখ দেখাই দিছি কালকে সকাল 8টার দিকে কিন্তু আমার এখান থেকে কম্পিউটার কিন্তু একটা রিমাইন্ডার্স এর মধ্যে একটা নোটিফিকেশন চলে আসবে। তো এখন নোটিফিকেশনটা আসলে এই জন্য কিন্তু রিমাইন্ডার্স এর বিষয়টা আমি ব্যবহার করি। তো এখন যদি আবার এই যে এভাবে করা ছাড়াও আমি যদি যে এখানে আমরা ক্লিক করে আমি চাইলে রিমাইন্ডার্স করতে পারি, বা ক্লিক করে এই যে রিমাইন্ডার্সে ক্লিক করলাম, আমি যদি পিক পেজ, আমি যে একটা পেজ এখানে দেখাই দিই, আমি কি আমাদের সব সময়ের জন্য আমাদের এটা অ্যালাউ করে দিব, অ্যালাউ অপশন আসছে, নেভার দিলে অ্যালাউ হবে না, আমি অ্যালাউ দিস টাইম দিলাম। ব্যাস এখন আমি ধরো এটা দেওয়ার পরে চোজ এই লোকেশন, আমি চাইলে পিক প্লেস সিলেক্ট করে দিতে পারি। 34 লোকেশনের মধ্যে আমি ধরো এখান থেকে আমরা দিয়ে দিলাম কি, এখান থেকে আমি ধরো দিয়ে দিলাম আমাদের এখান থেকে আমরা আমি ধরো এখানে আমরা এদিকে আমরা একটা লোকেশন ধরো আমি কি, আমি ধরো এখান থেকে আমরা একটা লোকেশন ধরো দিলাম কি আমাদের নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, বাংলাদেশ। ব্যাস একটা লোকেশন দেওয়ার পর আমি সেভ দিলাম। ব্যাস এটাও কিন্তু আমাদের রিমাইন্ড হয়ে গেল। এখন যদি আমরা ক্লোজে ক্লিক করি, এখন রিমাইন্ডার্স এর মধ্যে আসলে এই নোটটাও কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এগুলো করতে পারি। তারপর আমি কোনো আমাদের কোনো নোটস আমি কোলাবরেটরে ক্লিক করে আমি চাইলে কোনো নোটস আমরা কোলাবরেটর করতে পারি। এখন এখান থেকে আমরা এই যে আমাদের জসিম খান, আমি চাইলে এই যে আমাদের যে নোটটা এটা আমি কোলাবরেটর করে আমি অন্য কারোর কাছে শেয়ার করতে পারি। আমি যদি এখান থেকে কারো ইমেল অ্যাড্রেস দিই, আমি এখান থেকে এই যে আমাদের এর কাছে আমি ধরো এই যে আমি সিট ঠিকানা এর কাছে আমি এই আমাদের নোটটা এখান থেকে আমি শেয়ার করবো। তো এখন সেভ দিলে এর কাছে শেয়ার হয়ে গেল। এখন এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পারতেছি, এখন আমার এখানে কিন্তু এর কাছে শেয়ার হয়ে গেল বিষয়টা। তারপর এখন এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে এর কাছে আমি চাই যে শেয়ার করবো না, এটা আমি যদি ইমেল অ্যাড্রেস ক্লোজ করে আমি সেভ দিই, ব্যাস আমাদের কিন্তু এর কাছে শেয়ারটা উঠে গেল। তারপর আমাদের দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড অপশন। আমি চাইলে আমার এই নোটটা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড করতে পারি। তারপর সেম বিষয়গুলো আমি যদি যে এখানে আসি, যে আমরা এই দিক থেকে করতে পারি বা আমি ক্লিক করা অপশন থেকে করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আসলে আমি এই যে এগুলো আমরা এখানে ডিফল্ট যেটা দেওয়া থাকে, এখন যদি আমি এটা দিই এই যে কোরাল তারপরে পেজ স্ট্যান্ড মিন্ট সেগ ফগ এগুলো আমি চাইলে দেখতে পারি। ব্যাস এখন তোমরা এখান থেকে কি কালার দিবে এগুলো তোমরা কালার দেখাই দিতে পারো। ব্যাস তারপর আমি এখান থেকে এভাবে কালার দেখাইতে পারি, বা তোমাদের ডিফল্ট এরা দেওয়া থাকে কোনো ইমেজ নাই, আমি চাইলে এখান থেকে কোনো ইমেজও দেখাইতে পারি। এদের কোনো ইমেজ কিন্তু আমি দেখাইতে পারি। আমি ধরো সিম্পল একটা ইমেজ দিলাম। ব্যাস ইমেজ দেওয়ার পরে তারপর আমি এখান থেকে যদি আমরা এই ক্লোজে ক্লিক করি, এই দেখো একটা ইমেজ কিন্তু অ্যাড হয়ে গেছে। এর আমরা কিন্তু এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড অপশন থেকে অ্যাড করতে পারতাম, এক জায়গাতে এগুলো আছে। ব্যাস তারপর আমাদের এখান থেকে এই যে এটা আমাদের এখান থেকে দেখলাম। তারপর অ্যাড ইমেজে ক্লিক করে আমি এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে কোনো ইমেজ আমরা এখান থেকে আমরা আনতে পারি। ধরো আমি এখান থেকে একটা ইমেজ এখান থেকে আমরা কি আনলাম, ধরো আমি আমার ধরো একটা ইমেজ আনি, আমি ধরো এখানে আসার পরে আমি আমার এই ইমেজটা আমরা এখানে আনবো। ব্যাস দিয়ে দিলাম, আমার কিন্তু ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস এখন যদি আমি নিচ দিকে আসি, এই যে আমার এইটা, আর এই যে আমি উপর দিকে আসলাম আমার ইমেজটা। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে এভাবে দেখাইতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা এই যে নোটটা এটা যদি আমি আর্কাইভ করতে চাই, তা আর্কাইভ করার জন্য আর্কাইভে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে এই নোটটা আর্কাইভ হয়ে গেল। এখন আর্কাইভের মধ্যে আসলে এই যে নোটটা আমি আর্কাইভ করছি, আর্কাইভ এখানে দেখতে পারতেছি। তারপর আমি এখান থেকে এই আর্কাইভ এখানে আসার পর তারপর আবার এইদিকে ক্লিক করে আমি নোটটা ডিলিট নোট দিলে নোটটা ডিলিট হয়ে গেল। তো কোনো নোট ডিলিট করে ট্রাশে থাকে, যে ট্রাশে আসলে যে নোটটা আমি ডিলিট করছি এই নোটটা ট্রাশে চলে আসছে। এখন যদি আমি এখানেটা ক্লিক করি, এখন আমি যদি ডিলিট ফেভার দিই, মানে একবার আমি যদি ট্রাশে থেকে ডিলিট করে দিই ডিলিট করতে পারি, আর রিস্টোর দিলে রিস্টোর হয়ে আবার আগের জায়গায় চলে যাবে।
এখন আমি যদি আমরা এখানে যে জায়গায় আসছিল আর্কাইভের মধ্যে এখানে আবার চলে আসছি রিস্টোর হয়ে। তারপরে এখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা অ্যাড লেভেল, আমি কোনো লেভেলের মধ্যে নোটটা রাখতে চাই, অ্যাড লেভেলে ক্লিক করে আমি কোনো লেভেল অ্যাড করতে পারি। এখন ধরো আমি এখান থেকে একটা লেভেল অ্যাড করলাম, কি আমি ধরো এই নামে আমরা একটা লেভেল অ্যাড করলাম, ব্যাস। এখন ক্রিয়েট, এই যে লেভেলের নামটা আমি এখানে দিলাম। এখন এখানে আসলে বিটিএস এই লেভেলের মধ্যে আসলে কিন্তু এই লেভেলের মধ্যে আমার এই ইটা কিন্তু ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল, ব্যাস। এটা আমি এখান থেকে দেখতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা এডিট লেভেলে ক্লিক করে আমি চাইলে এই লেভেলটা এডিট করতে পারি। এখানে ক্লিক করার পর আমরা এই যে লেভেলটা এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এই লেভেলটা আমি নাম এডিট করতে পারি, বা লেভেলটা আমি ডিলিট দিলে লেভেলটা ডিলিট হয়ে গেল, ডিলিট দিলাম, ব্যাস লেভেল ডিলিট হয়ে গেল। তারপর আমি এখানে ডান দিলাম, লেভেল ডিলিট হয়ে গেল। এবার আমি চাইলে লেভেল ডিলিট করতে পারি, ব্যাস। তারপর আমি এখানে আর্কাইভে সেই যে ইটা আমি দেখতে পারতেছি। তারপর এখানে আসার পর আমি চাইলে অ্যাড ড্রয়িং, এটার মধ্যে আমি চাইলে এই আমাদের নোটটার মধ্যে কোনো ড্রয়িং অ্যাড করতে পারি। অ্যাড ড্রয়িং এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কোনো ড্রয়িং অ্যাড করতে পারি। এখন ড্রয়িং এর মধ্যে আমরা এটা হচ্ছে আমাদের যেই এখানে কার্সরটা আমাদের কতটুকু থাকবে, এটা হচ্ছে এই কাজটা। তারপর আমরা এখান থেকে আমরা কোনটা সাইজ কেমন, আমি চাইলে যে এখানে কালার চেঞ্জ করতে পারি। আমি যদি এই পেনটা নিই, এই যে এটার এমন, এটা নিয়ে এমন, এটা যদি আমরা ক্লিক করে এমন, ব্যাস এভাবে আমি করতে পারি। তারা এখন আমি এখানে একটা কালার এখানে ধরো একটা চেঞ্জ করলাম। এখন ধরো আমি এখান থেকে আমরা কোনো কিছু আমরা ড্রয়িং করতে পারি, আমি এখানে কোনো কিছু আঁকতে পারি। তারা আমি এখান থেকে যে কিছু আঁকলাম, এই যে তোমরা কিন্তু এভাবে এই ড্রয়িং অপশনে আসার পর তোমরা কোনো কিছু আঁকতে পারো। এই যে আমি যে এখন এটা আমরা ড্রয়িং করলাম, ব্যাস। এখন তারপর আমি যদি এই যে এখানে আসার পর আমি তো দেখলামই, এই যে এদিকে ক্লিক করে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, ব্যাস। এই যে আমি কালার চেঞ্জ করলাম, ব্যাস। এই যে আমি ধরো এভাবে ড্রয়িং করতে পারি। তো তোমরা চাইলে এভাবে কোনো কিছু চাইলে এখান থেকে ড্রয়িং করতে পারো, ব্যাস। ড্রয়িং করার পর আমি যখন এটা ড্রয়িং করা হয়ে গেল, ব্যাস, হওয়ার পর এখন চাইলে আমি এটা আমি এই যে এখানে ক্লিক করে ইরেজার দিয়ে আমি মুছতে পারি। আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর এদিকে ক্লিক করে আমি চাইলে এতটুকু ইরেজার দিয়ে মুছতে পারি। তারপর আবার যদি আমি এখানে আঁকতে চাই, এই যে আমি চাইলে আবার আঁকতে পারি, ব্যাস। তারপর আমরা এটা দেখার পরে এই যে আমরা এটা দেখলাম কি কাজ করে, ব্যাস। তারপর আমি এখানে আসার পর আমি চাইলে এখানে ক্লিক করার পর আমি যদি এই যে ক্লিক করে এরকম করতে পারি। তারপর এখানে আসার পর এই বিষয়গুলো আমি করতে পারি, ব্যাস। এগুলো আমি দেখলাম। তারপর আমি যদি এই জায়গায় ক্লিক করি, স্কোয়ার দিলে এমন হয়ে যাবে, ডটস দিলে এমন, রুলার্স নাম দিলে কোনো এগুলো থাকবে না, এগুলো আমি চাইলে সেট করে দিতে পারি, ব্যাস। দেওয়ার পর তারপর এখানে ক্লিক করে এমন হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে বড় হয়ে গেল। নিউ ড্রয়িং, নতুন ড্রয়িং করতে পারি। ডিলিট কারেন্ট ড্রয়িং ক্লিক করলে কারেন্ট ড্রয়িংটা ডিলিট করতে পারি। ক্লিয়ার পেজ দিলেই পেজটা পুরো ফাঁকা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, এগুলো করতে পারি। এখন যদি আমি ব্যাকে আসি, এই যে আমি যে ড্রয়িংটা এখানে করছি এই ড্রয়িংটা দেখতে পারতেছি। এখন আমি পিন করতে পারি, পিন করলে পিন হয়ে যাবে। তারপর ডিলিট করতে পারি, এগুলো করতে পারি। তারপর এই যে আমরা আন্ডোতে ক্লিক করে আন্ডো করতে পারি, আন্ডো করলাম, আন্ডো হবে। তারপর রেডো দিলে রেডো হবে। এই যে আমরা এখান থেকে এভাবে আমরা এই যে রেডো দিলে বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি এখান থেকে যদি আমরা ক্লোজ দিই, ব্যাস। এই যে আমি যে ড্রয়িংটা করছি এখানে চলে আসলো, ব্যাস। তারপর আমি এখানে ক্লিক করার পর আমরা মেক এ কপি, এটা একটা কপি করতে পারি, ব্যাস। এখন যদি আমরা এখান থেকে আন্ডোতে ক্লিক করে আমি আন্ডো করতে পারি, এগুলো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি এখানে আসার পর আমরা এখানে মেক এ কপির পরে হাইড চেকবক্স, এই চেকবক্সগুলো হাইড করে দিব। তো দিলে চেকবক্সগুলো হাইড হয়ে গেছে। শো চেকবক্স দিলে চেকবক্সগুলো শো করবে। তারপর এখানে আসার পর আমরা গ্রেভ ইমেজ টেক্সট, আমার ইমেজ টেক্সট এখানে এগুলা গ্রেভ করতে পারি। তো এটা আমরা কোন ক্ষেত্রে কাজ করে, আমি ধরো বিষয়টা করার জন্য আমি ধরো আমরা এই গ্রেভ ইমেজ টেক্সট আসার পর আমি এখানে বিষয়টা করার জন্য আমি ধরো নোটসে এখানে আসলাম। আসার পরে এই নোটসের মধ্যে আমি ধরো এখান থেকে একটা প্রথম ইমেজ অ্যাড করতে হবে। তারপর ধরো এখন আমরা বিষয়টা আমাদের করার জন্য ধরো আমি এখান থেকে প্রথমে এই নোটের মধ্যে আসলাম। তো এই যে এখান থেকে ধরো আমি এই যে নিউ নোট উইথ ইমেজ, ইমেজ দ্বারা আমি চাইলে একটা নোট অ্যাড করতে পারি। এখন এখানে আসার পর যদি আমরা এই যে এখানে ডকুমেন্টসে আসি, আসার থেকে এখান থেকে আমি ধরো একটা ইমেজ এখানে দেখাই দিলাম, বেশ। দেখানোর পর দেখো এখন যদি আমরা ক্লোজে ক্লিক করি, এই ইমেজ দ্বারা কিন্তু একটা নোট অ্যাড হয়ে গেল। এখন এখানে আসার পর আমরা এই যে গ্রেভ ইমেজ টেক্সটের বিষয়টা যেটা কাজ করে এখানে ক্লিক করলাম। এই যে আমাদের ইমেজের মধ্যে যে টেক্সটগুলো আছে এখানে এই টেক্সটগুলো চলে আসবে। এগুলো কাজটা করে কপি টু গুগল ডক্স, গুগল ডক্স আমি চাইলে কপি করতে পারি। তারপর আমরা এই ভার্সন হিস্টোরিতে ক্লিক করে ভার্সন হিস্টোরি থাকলে সেগুলো এখানে দেখাবে, এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখান থেকে ধরো নোট উইথ ড্রয়িং, আমি চাইলে একটা ড্রয়িং এর মাধ্যমেও একটা নোট এখান থেকে তৈরি করতে পারি। এই যে আমি যদি এখানে ড্রয়িং এর মাধ্যমে আমি কোনো নোট তৈরি করতে চাই, এই যে এখানে আসার পরে এই দেখো ড্রয়িং এর মাধ্যমে আমি চাইলে এখানে কোনো নোট তৈরি করতে পারি, ব্যাস। তারপর এখন যদি আমরা এই যে ব্যাকে আসি, ব্যাকে আসার পরে যেটা আমি তৈরি করছি দেখতে পাচ্ছি। এখন ক্লোজ দিলে এই যে ড্রয়িং এর মাধ্যমে কিন্তু একটা নোট তৈরি হয়ে গেছে। তারপর আমি নিউ লিস্ট, আমি চাইলে এখান থেকে আরো আমরা এখানে চাইলে এর মাধ্যমে আমি চাইলে এখানে তৈরি করতে পারি। মানে আমরা যদি চেকবক্সের মাধ্যমে যদি তৈরি করতে চাই এখান থেকে আমি তৈরি করতে পারি। আমি ধর এখন শুধু লিখলাম প্রোডাক্ট পারচেস। এখন ধর আমি এখান থেকে প্রোডাক্ট পারচেস এর মধ্যে আমি ধর এখান থেকে আমরা কি প্রোডাক্ট আমরা পারচেস করব, তাহলে আমি এখান থেকে লিখলাম টয়
তারপর আমরা এখান থেকে আমরা লিখলাম, এখান থেকে আমরা এভাবে আমরা কিছু লিখলাম মেকআপ, ব্যাস এটা আমি এখান থেকে এভাবে আমরা কিছু লিখলাম, ব্যাস এবার আমি চাইলে এগুলো তৈরি করতে পারি। ব্যাস এখন যদি আমি ক্লোজে ক্লিক করি নোট অ্যাড হয়ে গেল। ব্যাস এবার আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপর সেম এই বিষয়গুলো যে আমি পিন করতে পারি, তারপরে এই যে পিন যেগুলো আমি পিন করা থাকবে যে পিনের মধ্যে আমরা সেগুলো দেখতে পারবো। তারপরে এই যে বিষয়গুলো আমি এই যে গুগল ডক্স, কপি টু গুগল ডক্স আমরা কপি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তারপরে যে আমরা রিফ্রেশ করতে পারি, আমি এখানে ক্লিক করে যদি আমরা এটা একটু রিফ্রেশ করতে চাই, এই যে এটা আমি রিফ্রেশ করতে পারি। তারপর আমরা এখানে দেওয়া আছে কি ভিউ, লিস্ট ভিউ। তো এখন আমার অনেক যখন থাকবে তখন আমি আমাদের লিস্ট আকারে এগুলো ভিউ করতে পারি। তারপর আমি এখান থেকে গ্রিড ভিউ দিলে গ্রিড ভিউ হবে। তারপর এটা দিলে আমাদের এটা এখান থেকে আমরা এই বিষয়গুলো আমি চাইলে ভিউ করতে পারি এভাবে। তো আমরা যেরকম আসছিলাম এরকম রাখলাম। সেটিংস আসার পর সেটিংস এখানে ক্লিক করে আমি সেটিংস করে দিতে পারি এগুলা। তারপর এখানে আসার পরে ইনেবল ডার্ক থিম, এখানে ক্লিক করে আমি চাইলে ডার্ক থিমে এই বিষয়টা আমি ইনেবল করতে পারি। ব্যাস এই আমি ডার্ক থিমে ইনেবল কিন্তু হয়ে গেল। তারপর আবার যদি আমি এখানে আসি, আসার পর আমি যদি আমরা এই যে এখানে ডিজেবল ডার্ক থিম দিলে ডার্ক থিম আমরা কিন্তু ডিজেবল হয়ে গেল। ব্যাস এগুলো আমি চাইলে ডার্ক থিমে আমরা বিষয়গুলো ইনেবল ডিজেবল করতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে এই সেটিংস এর বিষয়টা হেল্প করতে পারি, ফিডব্যাক পাঠাতে পারি, অ্যাপ ডাউনলোড করতে পারি, কিবোর্ড শর্টকাট আমরা গুগল কিপসে আমরা কিবোর্ড শর্টকাটগুলো এই কিবোর্ড শর্টকাটগুলো আমরা দেখতে পারি। ব্যাস আমরা যখন এই যে এখান থেকে আমি যদি কোনো এডিটিং করতে থাকি সেগুলো যখন আমাদের এখানে ফিনিশ হয়ে যায় স্কিপ প্রেস করলে এই যে আমাদের এখানে এটা আমাদের এই যে স্কিপ হয়ে গেল, ব্যাস আমাদের এই ফিনিশ হয়ে গেছে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে এখানে দেখতে পারি। তারপর আমরা সার্চে ক্লিক করে আমরা আমাদের যেই ধরনের প্রয়োজন আমি এখান থেকে সার্চ করতে পারি। ধরো আমার এখান থেকে আমরা কোন ধরনের নোট প্রয়োজন, আমি ধরো এখান থেকে দেখলাম লিস্ট। ব্যাস এই যে আমরা এখান থেকে আমরা লিস্ট, ব্যাস লিস্ট লেখার পরে আমাদের এই যে আমি যখন এই যে আমরা ভালো করে এখানে লেখা নিলাম এই যে লিস্ট, মানে এই যে এখান থেকে আমরা এই যে এল দিলেই কিন্তু এই যে হয়ে যায়। মানে এই যে যেই ইগুলোর মধ্যে আমাদের এখান থেকে এল আছে সেই আমাদের ইগুলো এখানে দেখাবে নোটগুলা। ব্যাস এগুলো আমি চাইলে দেখতে পারি। বা এই যে এখানে ক্লিক করার পরে যে টাইপ দ্য লিস্ট দিলে লিস্ট আকারে যে ইগুলা সেগুলো আমার এখানে দেখাবে। লিস্ট আকারে যেই আমাদের নোটগুলা, ইমেজ দিলে ইমেজ আকারে নোটগুলো দেখাবে, ড্রয়িং দিলে ড্রয়িং আকারে যে নোটগুলো সেগুলো দেখাবে। তারপর আমি যদি রিমাইন্ডার্স দিই, যে নোটগুলো রিমাইন্ডার্স করা সেগুলো দেখাবে। আমার যদি প্লেস আকারে কোনো এখানে থাকে সেগুলো দেখাবে। ট্রাভেল দিলে আমাদের ট্রাভেল আকারে কোনো থাকলে সেগুলো দেখাবে। কালার্স কেমন কালার্স, এই কালারে আমরা যেই ইগুলো সেগুলো দেখাবে। নোটসগুলো এই কালার্স দিলে এই কালার্স নোটসগুলো দেখাবে। এভাবে আমি নোটস সার্চ করতে পারি। তারপর আমি যদি এখন আমরা এই যে আমরা কোনো নোটস আমাদের কোনো নোটস আমরা ডিলিট করে দিতে চাইলে আমি ধর এখান থেকে আমরা তো এখানে কিছু নোটস এখানে আছে, আমি ধর এই নোটসটা আমরা ডিলিট করে দিব বা আমি একটা নোটস ডিলিট করে দিব এখান থেকে। তা আমি এই যে নোটসটা ডিলিট করবো, আমি ক্লিক করার পরে সিলেক্ট করার পরে এই যে ডিলিট নোট দিলাম, নোট ডিলিট হয়ে গেল। এখন ট্রাশ আসলে এই যে আমি ঢাকা যাব, এই যে নোটটা এই নোটসটা কি ডিলিট হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি নিজেদের মতো। ব্যাস এই বিষয়গুলো আমি কাজটা করে দেখাবো, এইভাবে চাইলে কাজটা করতে পারি। এটা খুব সহজেই গুগল কিপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।